আমের আচার রেডি। এইভাবে বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগে। একটা জায়গায় ভরে রেখে দেবেন, আর প্রত্যেক দিন একটু করে ভাতের শেষ পাতে হেভি লাগে খেতে, দারুণ। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমের আচার। এখন কাঁচা আমের সময়, পাকতে চলেছে আম। আমি কাঁচা আম দিয়ে 1 কেজি আম দিয়ে একটু আচার করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কিভাবে করেছি দেখুন। আচার বানাবো, তার জন্য এখানে আম 1 কেজি কেটে নিয়েছি। আচারের জন্য এরকমভাবে ফালি করে কেটে নিয়েছি। এগুলো আঁটি হয়ে গেছে আমগুলো। আর এখানে একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে ধনে, এখানে মৌরি, 5 ফোড়ন, জিরে, আর এই শুকনো লঙ্কা ফোড়ন দেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে ভালো সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এবার মশলাটা নাবিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এই যে এরকম গুঁড়ো হয়ে গেছে। এতটা দেব না, আপনারা এরকম মশলা করে স্টোর করে রাখতে পারেন। কোনো চপ ভাজলে কিংবা কোনো আচার করলে দিলে বেশ সুন্দর সুস্বাদু খেতে হয়, এবং সেন্টটাও খুব সুন্দর লাগে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর সামান্য 5 ফোড়ন দিয়ে দেব। এবার আমগুলো ঢেলে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেব। 1 কেজি আমে 1 কেজির একটু বেশি, 1 কেজি 250 মতো চিনি লাগবে। চিনি আর গুড় মিক্স করে দিচ্ছি আমি। গুঁড়ো দিয়ে দেবো 250 গ্রামের মতো। এই চামচে 1/2 চামচ লবণ দেব। আচার প্রায় রেডি হয়ে গেছে। এবার সেই ভাজা করা মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। আমের আচার রেডি। ঠান্ডা হলে বয়ামে ভরে রাখবো। এখন এটা পাতলা লাগছে, এটা যখন ঠান্ডা হবে অনেকটা বসে যাবে, ঘন হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি।